গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বোর্ড অব পিস গঠন করেছেন তার উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকের ফাঁকে এই বোর্ডের সূচনা হলেও এতে যোগ দেয়নি ভারত। শুধু ভারতই নয়, আমেরিকা ছাড়া রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের কোনো স্থায়ী সদস্য বা G7 গোষ্ঠীর কোনো দেশও এখনও ওই বোর্ডে নাম লেখায়নি। ট্রাম্প গত সপ্তাহে প্রায় 60টি দেশকে এই বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ জানালেও বিষয়টি নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি ভারত। কূটনৈতিক সূত্রের খবর, ভারতীয় পক্ষ অনুষ্ঠানের দিকে নজর রেখেছিল, কিন্তু ডাভোসে কোনো সরকারি প্রতিনিধি পাঠানো হয়নি। সংশ্লিষ্ট মহলের মতে বোর্ডের কাঠামো ও দীর্ঘমেয়াদী ভূমিকা নিয়ে দিল্লির একাধিক উদ্বেগ রয়েছে। বোর্ডের ঘোষিত সনদে গাজার নাম সরাসরি উল্লেখ না থাকায় বিতর্ক আরও বেড়েছে। সেখানে বলা হয়েছে, সংঘাতপ্রবণ অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতাবস্থা প্রতিষ্ঠাই এই বোর্ডের লক্ষ্য। ট্রাম্প নিজেই ইঙ্গিত দিয়েছেন, গাজা ছাড়াও ভবিষ্যতে এই বোর্ড বিশ্বের অন্যতম সংকটপূর্ণ অঞ্চলের হস্তক্ষেপ করতে পারে। তার কথায়, গাজায় সাফল্য পেলে আমরা আরও অনেক জায়গায় কাজ করতে পারব। একবার বোর্ড পুরোপুরি তৈরি হয়ে গেলে আমরা প্রায় যা চাই তাই করতে পারব। এই মন্তব্যই নতুন করে প্রশ্ন তুলেছে, রাষ্ট্রসংঘের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ভূমিকা কি এতে খর্ব হবে? যদিও ট্রাম্প বলেছেন, বোর্ড প্রয়োজনে রাষ্ট্রসংঘের সঙ্গে কাজ করতে পারে, তবে তিনি স্পষ্ট করে দেন, তার দাবি অনুযায়ী 9টি যুদ্ধে বন্ধে রাষ্ট্রসংঘের কোনো ভূমিকা ছিল না। এর মধ্যে ভারত পাকিস্তান সংঘাতের কথা উল্লেখ করেছেন তিনি। বোর্ড গঠনের নথিতে সই করেছে 11টি দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান, যার মধ্যে রয়েছে পাকিস্তান, আর্জেন্টিনা, আর্মেনিয়া, আজারবাইজান, হাঙ্গেরি ও উজবেকিস্তান। আরও 8টি দেশ উচ্চপদস্থ প্রতিনিধি পাঠিয়েছে। পাকিস্তানের উপস্থিতি নিয়েও ভারতের অন্তর্মহলে অস্বস্তি রয়েছে বলে সূত্রের খবর। ডাভোসে শাহবাজ শরীফের পাশাপাশি পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনিরের উপস্থিতিও আলোচনায় এসেছে। ভারতের আশঙ্কা, এই বোর্ড একদিকে রাষ্ট্রসংঘের কাঠামোকে দুর্বল করতে পারে, অন্যদিকে ট্রাম্প আজীবন চেয়ারম্যান থাকলে এর নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠবে। এর মধ্যেই গাজা পরিস্থিতি নিয়ে আলোচনা জোরদার করতে আগামী 30 থেকে 31শে জানুয়ারি দিল্লিতে আরব লীগভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক আয়োজন করেছে ভারত। ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইসরায়েল সফরের সম্ভাবনা রয়েছে। কূটনৈতিক মহলের মতে, এই সমস্ত আলোচনার পরই বোর্ড অব পিস নিয়ে ভারতের অবস্থান আরও স্পষ্ট হতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক।